হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েব হোস্টিং পেতে পারি। যেই ওয়েব হোস্টে হোস্টিংও ফ্রি, ডোমেইনও ফ্রি এবং একটি এসএসএলও ফ্রি। আপনি ধরেন নতুন, আপনি এখন টাকা পয়সা খরচ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট আপনি আর কি রাখতে, সেজন্য আপনি এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন। সো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা এই প্ল্যাটফর্মে একটি হোস্টিং নিতে পারি এবং একটি সাবডোমেইনও নিতে পারি এবং সেই ডোমেইনের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আর কি একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। সো প্রথমে আমি গুগল ক্রমে চলে আসছি। এখান থেকে আমি সার্চ করব হলো গিয়ে infinityfree.com। ওকে, দেন infinityfree.com এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে, আপনি যদি নতুন হন তাহলে এখানে রেজিস্টার করবেন, আর যদি অলরেডি লগ ইন করে থাকেন তাহলে লগ ইন করবেন। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে সেজন্য আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। দেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। সো আমি যখন এখানে একটি কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিলাম তখন আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কোনো হোস্টিং অ্যাকাউন্ট নেই। আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট। দেন এখান থেকে আমাদের এই জায়গায় হোস্টিং প্ল্যানগুলো আছে। সো এখান থেকে আমরা এই যে ফ্রি যে প্ল্যানটি আছে এখানে আমরা ক্রিয়েট নাও ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটি ডোমেইন নাম দিতে হবে। সো এখান থেকে আমরা দিলাম হলো গিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এখানে একটি সাবডোমেইন দিলাম। এখান থেকে আমাদের একটি ডোমেইন এক্সটেনশন দিতে হবে। ওকে, আমি এই জায়গা থেকে একটি ডোমেইন এক্সটেনশন দিই। যেমন এখান থেকে আমি দিলাম হলো greatsite.net, আতিক হোসেন প্রো .greatsite.net। ডোমেইনটা হবে এমন। এখান থেকে চেক, আমরা এখান থেকে অ্যাকাউন্টের লেভেলটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেই। ডোন্ট অ্যাপ্রুভ, ক্রিয়েট অ্যাকাউন্ট, নো থ্যাঙ্কস। সো আমাদের কিন্তু হোস্টিং অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এবার হলো আমাদের, যদি আমরা একটু এই যে ডোমেইন, এই ডোমেইনটাকে একটু কপি করে, আমরা যদি এই ডোমেইনটাকে কপি করে আমরা যদি সার্চ বারে এখানে পেস্ট করে যদি এন্টার করি তাহলে আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে একটি ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন, এই ফাইলটা আছে হলো গিয়ে আমাদের যে হোস্টিংয়ের যে ফাইল আছে সেই ফাইলের ভিতর আর কি এই ইনফিনিটি ফ্রির যে একটি ল্যান্ডিং পেজের যে এইচটিএমএল ফাইল, সেই এইচটিএমএল ফাইলটি আছে যে কারণে আর কি এটাই ডিফল্ট হয়ে পেয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেজন্য আমরা এখান থেকে স্ক্রিপ্ট ইনস্টলার এই বাটনে ক্লিক করব। আমি কন্ট্রোল চেপে নতুন একটি ট্যাবে ওপেন করলাম। এখান থেকে আপনি চাইলে ফাইল ম্যানেজার অর্থাৎ সি প্যানেলে যেতে পারবেন। আপনি সি প্যানেলে আপনার কাস্টম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ফাইলগুলো রাখলে আপনার সেটা হোস্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা সফট কিউলাস এখানে আসলাম। এখানে আমরা একটু রিফ্রেশ করি। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। এটা পাবো কোথায়? এটা হলো গিয়ে এই যে আমাদের ইউজার নেম। দেন এখান থেকে আমরা ইউজার নেমটা দিলাম, এই যে আমাদের এটা পাসওয়ার্ড, লগ ইন। আমরা আবার ট্রাই করি। এই যে এখন ঠিকভাবে এসেছে। ওকে, রিমেম্বার মি। ওকে, সো আমরা যেহেতু এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো সেজন্য আমরা কি করব, এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এটাতে আমরা এই ইনস্টল বাটনে ক্লিক করব। এখানে আরও অনেক প্ল্যাটফর্ম আছে। সো এখান থেকে আমাদের এসএসএল চুজ করতে পারবো, https www ডট, হ্যাঁ, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। সো আমরা এখান থেকে https// এটা সিলেক্ট করলাম, আমাদের ওয়েবসাইটের ইউআরএল। দেন এখান থেকে আমরা সাইট নেমটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে দিলাম হলো সাপোজ, এখান থেকে আমরা সাইট ডেসক্রিপশন এটাকে ক্লোজ করে দেই। এখান থেকে আমাদের অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড, এটা হলো গিয়ে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড অ্যাডমিন। ওকে, সো এখান থেকে আমরা এই যে এই
প্লাগইনগুলো আর কি আনচেক করে দেই। দেন আমাদের কনফিগারেশন শেষ। আপনি চাইলে এই অ্যাডমিন ইমেল এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ? এগুলো চেঞ্জ করে শক্ত পাসওয়ার্ড দিলেন, একটি অন্য একটি ইমেল দিলেন, হ্যাঁ? অন্য একটি ইউজার নেম দিলেন। আমি প্র্যাকটিস পারপাসে যেহেতু ভিডিওর জন্য করছি, ডিফল্টই থাকুক, ওকে? সো এখান থেকে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ইনস্টল, এই ইনস্টল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের একটু প্রসেস হবে, তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসটা আসলে আমাদের cPanel ইনস্টল হয়ে যাবে, ওকে? আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম 2025 সেই থিমটি কিন্তু এটা, হ্যাঁ? সেজন্য আমাদের ডিজাইনটা এরকম দেখাচ্ছে, ওকে? সো আমরা এখান থেকে একটু ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেলে যাই। আমরা এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস তৈরি হয়ে গেছে বা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবং আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন ড্যাশবোর্ড, সেই অ্যাডমিন ড্যাশবোর্ডও এখান থেকে আমরা চলে এসেছি আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আতিক হোসেন প্রো ডট গ্রেট সাইট ডট নেট, সুন্দর কিন্তু একটা ডোমেন, হ্যাঁ? সুন্দর কিন্তু একটা ডোমেন। আপনি চাইলে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য এটা রাখতে পারেন, বা এরকম একটি সুন্দর ডোমেন দিয়ে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটাকে সাজাতে পারেন, সম্পূর্ণ ফ্রি আর কি। 5 জিবি স্পেস, 5 জিবি স্পেস, এটা কি কম নাকি? একটি ওয়েবসাইটের সর্বোচ্চ জায়গা লাগে 300-400 MB, সেখানে আপনি পাচ্ছেন 5 জিবি, হ্যাঁ? সো আজকে ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে আমরা ইনফিনিটি ফ্রি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এবং সেই অ্যাকাউন্টের আন্ডারে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, বা অন্য কোনো প্ল্যাটফর্ম ইনস্টল করতে পারি। আমি ওয়ার্ডপ্রেস যেভাবে ইনস্টল করলাম, জুমলা বা অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম আপনি সেভাবেই ইনস্টল করতে পারবেন, হ্যাঁ? একদম সিম্পল। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস কোনো সিএমএস ইনস্টল না করেও এখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে আপনার যে ফাইলগুলো আছে, আপনার যে ওয়েবসাইটের ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো শুধু যে এই জায়গায় ইম্পোর্ট করে দিলেই আপনার সেই ওয়েবসাইটটি লাইভ হয়ে যাবে, ওকে? সো ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। এই ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে আমরা আর কি সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েব হোস্টিং পেতে পারি, এবং সেই ওয়েব হোস্টিংয়ের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি। সো এর পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা এই ওয়েবসাইটটাকে সুন্দরভাবে একটু ডিজাইন করতে পারি, সুন্দরভাবে এই ওয়েবসাইটটাকে সাজাতে পারি, হ্যাঁ? প্লাগইন ইনস্টল করতে পারি, প্লাগইন, থিম, সমস্ত কনফিগারেশনগুলো করতে পারি, এবং আমাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে পারি। সো ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।